নববর্ষ উদযাপন করছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি তারা তাদের যে কার্যালয়টি রয়েছে বাংলা মোটর, সেখান থেকে কিন্তু শুভ নববর্ষের 1433-এর যেই বাংলার শুভ নববর্ষ সেটি কিন্তু উদযাপন করছে। আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি জাতীয় নাগরিক পার্টির মহিলা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই বাংলা মোটরের সামনে অবস্থান নিয়েছেন এবং একটু দেখানোর চেষ্টা করছি জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতাকর্মীরা তারাও কিন্তু এই বাংলা নববর্ষ যেটি কিন্তু উদযাপন করছেন। এবং যদি আপনাদেরকে দেখাই যে আসিফ মাহমুদ থেকে শুরু করে বাংলা নববর্ষ উদযাপন করছেন আসিফ মাহমুদ, তিনি রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যে সকল নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাকর্মীরা সরোয়ার তুষার তিনিও কিন্তু রয়েছেন এবং সেটি কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢোল নিয়ে কিন্তু তাদের মধ্যে যেই বাংলা নববর্ষ উদযাপন সার্জিস আলম তিনি কিন্তু রয়েছেন এবং সরোয়ার তুষার এবং সকলে কিন্তু একসাথে হয়ে কিন্তু বাংলা নববর্ষ উদযাপন করছেন এবং সেই নববর্ষ কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন 1433-এর যেই নববর্ষ উদযাপন সেটি কিন্তু জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে অফিস রয়েছে সেখান থেকে তাদের এই র্যালিটি শুরু হয় এবং পরিবার রয়েছে সেখান থেকে শাহবাগ হয়ে তাদের যে কার্যালয় সেখানে গিয়ে আবার তাদের এই বিজয় র্যালিটি সেটি কিন্তু আসলে উদযাপন র্যালিটি সেটি কিন্তু আসলে শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ, সার্জিস আলম, সরোয়ার তুষার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে রয়েছে এবং তারা উদযাপন করছেন। যে উদযাপন সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ঢোল বাজিয়ে এবং তারা কিন্তু উদযাপন অংশগ্রহণ করেছেন বাংলা নববর্ষে। আপনারা জানেন যে বাঙালির সংস্কৃতি, যে সংস্কৃতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্ম বর্ণ সবাই মিলে কিন্তু এই উদযাপনটি করেছে এবারের বাংলা নববর্ষ। আপনারা জানেন যে এর আগেই যে নববর্ষগুলো পালিত হয়েছিল সব নববর্ষগুলো কিন্তু আসলে রমজানের মধ্যে কিন্তু আসলে উদযাপন হওয়াটাই কিন্তু আসলে সাধারণ মানুষ তাদের মধ্যেই কিন্তু বেশ যে উদযাপন যে উদ্দীপনা সেটি কিন্তু আসলে পড়েনি এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এবারের যেই উদযাপন সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন নাগরিক পার্টি যেই উদযাপন মহিলা নেতৃবৃন্দ তারাও কিন্তু রয়েছেন আসিফ মাহমুদ থেকে শুরু উদযাপন কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন এবং এনসিপির যে কেন্দ্রীয় নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে রয়েছেন আসিফ মাহমুদ থেকে শুরু করে সার্জিস আলম এবং সকলের মধ্যে যে উদযাপনা সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। সেই উদযাপন কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসিফ মাহমুদ থেকে শুরু করে আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টির দায়িত্বে রয়েছেন। তাদের মধ্যে যে বেশ উদ্দীপনা এবং বাঙালি সংস্কৃতির যে উদযাপন সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন এবং জাতীয় নাগরিক পার্টির সকলে মিলে কিন্তু আসলে সেই উদযাপন সেটি কিন্তু জাতীয় নাগরিক পার্টি তারা যে উদযাপনটি শুরু করেন অর্থাৎ বাংলা নববর্ষের 1433-এর ঢোল বাজিয়ে তারা কিন্তু এই উদযাপন উদ্দীপনা সেটি কিন্তু করছে এবং যে বাঙালি যে সংস্কৃতির যে আমূল পরিবর্তন সেটি কিন্তু তারা কিন্তু চান এবং আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে তারা জানতে পেরেছি যে সকলেই কিন্তু আসলে যে উদ্দীপনা উৎসব মুখর
পরিবেশেই কিন্তু আসলে জাতীয় নাগরিক পার্টি তারা এই উৎসবটি আয়োজন করেছেন। উৎসবটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলা নববর্ষের 1433 অর্থাৎ সম্প্রতির যে ধ্বনি উচ্চারিত থেকে স্বাধীন বাংলাদেশ আমাদের পথ, এমন ব্যানারে কিন্তু আসলে জাতীয় নাগরিক পার্টি তারা বাংলা নববর্ষের যে হই হুল্লোড় উচ্ছ্বাসের আনন্দ উচ্ছ্বাসের মধ্যেও কিন্তু আসলে জাতীয় নাগরিক পার্টি তারা যে বাংলা নববর্ষ সেটি কিন্তু উদযাপন করছেন। এবং সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা মোটর থেকে কিন্তু তাদের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখান থেকে এই উদযাপনটি শুরু করেন জাতীয় নাগরিক পার্টি। এবং তার পরিতেই কিন্তু আসলে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে তাদের এই মিছিল যেই আনন্দ উদ্দীপনার যেই মিছিলটি রয়েছে এটি কিন্তু শেষ হবে শাহবাগ হয়ে ঘুরে তাদের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু তাদের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের এই যে আনন্দ উৎসব বাংলা নববর্ষের সেটিকে কিন্তু আসলে সাক্ষী রেখেই তাদের এই আনন্দ যে উদ্দীপনা যে শুভযাত্রা সেটি কিন্তু আসলে শেষ হবে। দর্শক আপনারা জানেন যে বাংলা নববর্ষ 1433-এর যেই উদযাপন সেটি কিন্তু আপনারা দেখেছেন যে সকাল থেকেই বিভিন্ন রকমের চারুকলা অনুষদের আয়োজনে আনন্দ উদ্দীপনা এবং উৎসাহ কিন্তু আসলে দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন বাংলা নববর্ষের 1433-এর যে বিভিন্ন ব্যানারে তারা নিয়ে এসেছেন এবং তাদের যে স্লোগান নাগরিক পার্টির যে নাগরিক ঘোষণ সেটি কিন্তু আসলে তারা বলছেন। এবং এখানে বিভিন্ন নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সেক্টর নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ থেকে শুরু করে সাজিস আলম এবং আপনারা জানেন আদিল ইসলাম আরিফ তিনি উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা তিনি লড়বেন এবং ঘোষণা কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। তিনিও কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন, সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন ঢোল বাজিয়ে বাংলা নববর্ষকে উদযাপন করছেন এবং বেশ আনন্দ উদ্দীপনার মাধ্যমেই কিন্তু বাংলা নববর্ষ সেটি কিন্তু উদযাপন করছেন। সেটি কিন্তু উদযাপন করছেন ঢোল বাজিয়ে আনন্দ উদ্দীপনা উৎসাহ সব কিছু মিলে বাংলা নববর্ষকে বরণ করে নিচ্ছেন। তাদের যে ব্যানার নাগরিক বর্ষবরণ সেটি কিন্তু আসলে ব্যানার নিয়ে কিন্তু তারা এই শাহবাগের যে গোল চত্বরটি রয়েছে সেখানে গিয়ে তাদের যে আনন্দ উৎসব সেটি কিন্তু উৎসব আপনারা দেখতে পাচ্ছেন। এবং অর্থাৎ